আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এক্সপ্লেন আপডেট চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের 42 নম্বর পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু গল্পের মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং ভালোবাসা, প্রতিশোধ, ঘৃণা আর বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায় শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, উনি কি সত্যি বৃষ্টিকে ছেড়ে দিতে চাইছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ত্যাগ? আর যে সন্তানকে সবাই মৃত ভেবেছিল, সে কি সত্যি মারা গেছে? সবকিছু জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, এবং আগামী পর্বে কি ঘটতে পারে সেটি নিয়েও আমার ব্যক্তিগত বিশ্লেষণ শেয়ার করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এমন নিয়মিত নাটকের রিভিউ দেখতে চাইলে এক্সপ্লেন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রিভিউ দেখতে চাইলে এক্সপ্লেন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই, অনিক নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে বৃষ্টিকে বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এবং একজন নতুন এবং এক আজকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই, অনিক নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে বৃষ্টিকে বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একজন জীবনসঙ্গী। আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই, অনিক নিজের কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে বৃষ্টিকে বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে নতুন একজন জীবনসঙ্গী খুঁজে নাও, আমার জন্য আর অপেক্ষা করো না। এ কথাটি শুনে বৃষ্টি যেন এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। কান্নাজনিত কণ্ঠে সে বলে, যখন তোমার আমাকে দরকার ছিল তখন আমার হাত ধরেছিলে, আজ আর প্রয়োজন নেই, তাই আমাকে ছেড়ে দিতে চাইছো। তাহলে কি তোমার ভালোবাসাটাও শুধু স্বার্থের জন্য ছিল? ঠিক তখনই অনিক এমন একটি সত্য প্রকাশ করে যা পুরো পর্বের আবেগকে অন্য মাত্রায় নিয়ে যায়। সে জানিয়ে দেয় বৃষ্টি কোনোদিন মা হতে পারবে না। এ কথাটি শুনে বৃষ্টি ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে বাবার ডাক শোনাতে পারবো না। এটাই কি আমার অপরাধ? শুধু এই কারণেই কি আমাকে ডিভোর্স দিতে চাইছ? আমার কাছে এই দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। দুজন মানুষ একে অপরকে ভালোবাসলেও ভাগ্য যেন তাদের বারবার আলাদা করে দিচ্ছে। এরপর গল্পের ফোকাস যায় মেঘলার দিকে। মেঘলা এখনও বিশ্বাস করে তার সন্তানের মৃত্যুর জন্য অনিকই দায়ী, তাই সে কিছুতে অনিককে ক্ষমা করতে পারছে না। কিন্তু দর্শক হিসাবে আমরা জানি, অনিক আসলে পরিস্থিতির শিকার। তার সবচেয়ে বিশ্বাসের বন্ধু রাতুলি তার সঙ্গে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করেছে। সে শুধু অনিককে স্ত্রী ও তার সন্তানের কাছ থেকে আলাদা করেনি, বরং ষড়যন্ত্র করে তার সব সম্পত্তিও কেড়ে নিয়েছে। অন্যদিকে বৃষ্টি হাল ছাড়তে রাজি নয়। সে কান্নায় ভেঙে পড়ে বাবাকে বলে, আমি মা হতে চাই, ডাক্তার যদি অপারেশনের পরামর্শ দেন আমি সেই ঝুঁকিও নিতে রাজি, শুধু অনিককে হারাতে চাই না। কিন্তু তার বাবা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেন, কারণ এই অপারেশন বৃষ্টির জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদিকে রাতুলের লোভ দিন দিন আরও বেড়ে যাচ্ছে। এবার তার লক্ষ্য মেঘলার সমস্ত সম্পত্তি। সে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। অন্যদিকে অনিক নিজের সম্মান ভুলে মেঘলার অফিসে সাধারণ কর্মচারীর চাকরি নিয়েছে, কারণ সে জানে দূরে থাকলে মেঘলাকে রক্ষা করা সম্ভব হবে না। বৃষ্টি তখন সেই বস্তিতে যায় যেখানে অনিকের সন্তানের পালক মা থাকেন। সেখানে গিয়ে ছোট শিশুটিকে দেখে আবেগে ভেঙে পড়ে বৃষ্টি। যে সন্তানকে সবাই মৃত ভেবেছিল, সে আসলে বেঁচে আছে। শিশুটির দিকে তাকিয়ে বৃষ্টি শুধু আফসোস করে বলে, ইস, আমার যদি এমন একটা সন্তান থাকতো। এই দৃশ্যটি সত্যি দর্শকদের মনে গভীর আবেগ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে পারে? আমার ব্যক্তিগত ধারণা, খুব শীঘ্রই রাতুলের ষড়যন্ত্রের কিছু সত্য সামনে আসতে শুরু করবে। অনিকের নির্দোষ হওয়ার প্রমাণও ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। একই সঙ্গে বৃষ্টির সামনে আরও একটি সিদ্ধান্ত আসবে, যেখানে তাকে ভালোবাসা আর নিজের জীবনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হতে পারে। আর যদি মেঘলা জানতে পারে যে তার সন্তান আসলে বেঁচে আছে, তবে এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আপনাদের কি মনে হয় আগামী পর্বে কি ঘটতে পারে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন নিয়মিত নাটক রিভিউ পেতে এক্সপ্লেন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে।